এই শহীদ সুজন মাহমুদ মিরপুর থানার সামনের রাস্তায় ছাত্রদের সাথে অবস্থান করাকালীন সে পুলিশের গুলিতে তার মাথায় গুলিবিদ্ধ হয় এবং সে মৃত্যুবরণ করে। আমরা সেই মৃত্যুর বিষয় নিয়ে আজকে সিএমএম আদালত মিরপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করি। সেই মামলায় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মিরপুর থানাকে এফআইআর গ্রহণ করার নির্দেশ প্রদান করেছে। আসামি কয়জন? এই মামলাটাতে, এই হত্যা মামলা যেটা এফআইআর হিসেবে নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞ আদালত থেকে, এই মামলায় টোটাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে টোটাল 14 জনকে এই এফআইআরে শ্রেণীভুক্ত করার জন্য মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছেন বিজ্ঞ আদালত। এই 14 জন হচ্ছে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের, জনাব আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আনিসুল হক, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, নজিবুল হক বশর মাইজভান্ডারি, দিলীপ বড়ুয়া, আনোয়ার হোসেন মঞ্জু, সম রেজাউল করিম এবং মইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার এবং ইলিয়াস মোল্লা। এরা সবাই সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং এমপি ছিলেন। তো এটা কি আপনারা কি স্বপ্রণোদিত হয়ে করেছেন নাকি আপনাকে আপনার ক্লায়েন্ট ইনস্ট্রাক্ট? না, আমরা ক্লায়েন্ট ইনস্ট্রাকশনের উপরে ভিত্তি করে আপনাদেরকে একটু বলতে চাই যে ছেলেটা হত্যার শিকার হয়েছেন, শহীদ হয়েছেন, তিনি আমার ইউনিভার্সিটির বিউবিটি ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। সেই ওনার ভিকটিমের ভাই এসছেন, ভিকটিমের ভাই নিজে বাদী হয়ে বিজ্ঞ আদালতে পিটিশন আকারে মামলা দায়ের করেছেন। সেই মামলা বিজ্ঞ আদালত 200 ধারায় জবানবন্দি গ্রহণ করে বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালতের কাছে মামলার মধ্যে যথেষ্ট পরিমাণ ইনগ্রিডিয়েন্টস আছে বিধায় থানাকে, মিরপুর মডেল থানাকে মামলাটাকে এফআইআর হিসেবে রুজু করার জন্য নির্দেশ দিয়েছেন। তো এফআইআর হিসেবে রুজু করার পরে থানার কার্যক্রম কী হবে? দেখুন, এইটা প্রসিডিওরটা হলো আমাদের সিআরপিসি অনুযায়ী চলতে হয়। থানায় কোনো মামলা যদি এফআইআর হিসেবে, যে কোনো মামলা অথবা পিটিশন আকারে মামলা যদি এফআইআর হিসেবে রুজু হয়, রুজু হওয়ার পরে এটা অ্যাজ ইউজুয়াল একটা থানার নাম্বার পড়বে, জিআর মামলা হিসেবে মামলাটা রেকর্ডভুক্ত হবে এবং সেই রেকর্ড অনুযায়ী অ্যাজ ইউজুয়ালস অন্যান্য ক্রিমিনালস মামলা যেভাবে প্রসিড অন হয় আমাদের এই মামলাটাও সেমভাবে প্রসিড অন হবে। এখানে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ হবেন। সেই তদন্ত কর্মকর্তা মামলার ঘটনা সম্পর্কে অদ্যপান্ত জেনে একটা প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করবেন। সেই প্রতিবেদনের আলোকে পরবর্তীতে এই মামলার বিচার প্রসিড অন হবে। আপনার নামটা যদি? আমি অ্যাডভোকেট কাউসার। ঠিক আছে, আপনার নামটা? আমি অ্যাডভোকেট নাজবাউদ্দিন। ওকে।